সো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো গাইস। আবার একটা নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হইলাম। আর আজকে গাইস আমরা আসছি হলো কুয়াকাটা সমুদ্র সৈকতে। আর আমরা এখন যাব, মানে আসছি পরে খুব ক্লান্ত ছিল, যার কারণে ঘুমাইছি, উঠতারি নাই, বাদ দেখাইতারি নাই, আর ভিডিও করি নাই। এখন আমরা যাব বাইরে যাইয়া মনে করেন যে ভিডিও করবো, ওইগুলো আপনাদের মধ্যে তুলে ধরবো। হ্যাঁ, আর আমরা এলো রুমে আসছি, যে আমাদের রুম, একটা কাপেল রুম, বুঝছেন। জায়গায় হলো একটা সিট আছে, আপনার ব্যালকনি আছে, এটা দিয়ে আপনার সি ভিউ দেখা যায় একেবারে, মনে করেন যে সমুদ্রের কাছাকাছি। ওই দেখছেন নদীটা দেখা যায় এইখান থেকেই, নদী বলবো কি, এটা সাগর। আর একটা বাথরুম আছে ওই পাশে, যাক ওইটা আমি দেখাইতেছি না, একটা টিভি দেওয়া আছে। আর রুমের যে প্রাইসটা ওইটা আমি আপনাদেরকে পরবর্তীতে জানাই দেবো। হ্যাঁ, মানে ভিডিওর শেষে জানাবো যে এটা আমরা কত টাকায় নিয়েছি আর কেমন কি সার্ভিস দিতেছে। ওকে গাইজ, চলেন এখন আমরা যাবো হইলো বাইরে ঘুরতে, আর বাইরের কিছু শ্যুট আমি আপনাদেরকে দেখাইতেছি, চলেন। সো গাইস, আমরা এই মুহূর্তে যাবো হোন্ডায়। হ্যাঁ, আমরা 600 টাকা দিয়ে নিচ্ছি, 12-13টা স্পট ঘুরবে। এই যে বাচ্চার সামনে বসাইতে পারবেন না আপনি? ওই তুমি ট্যাঙ্কির উপর বসো। আমাকে হোন্ডা খালি কিন্তু ঘুরায় বাবা, এই দুইটা ধরবা, ঠিক আছে সাইম? হ্যাঁ, আমি যেরকম বলছি এরকম বসো। জামা কাপড় এমনি ঠিক করে বসো, যাতে না এটা ধরো। শীতের মৌসুমে কুয়াশা, তাই না? না, শীতের মৌসুমে 7 দিনে, সপ্তাহে 7 দিনে 5 দিন দেখা যায়, 2 দিন থাকে কুয়াশা। তুমি ভালো মতো দইটা বসো।
তুমি কি ঝিনুক টোকাও? এই জায়গাটায় আমি ঝিনুক দেখি, ও এমনি ওর দিকে নাই। ঝিনুক হলে কোনো ধরে ঝিনুক ওঠে, কোনো ধরে নামে যায়। এটা পানি একটা ভোর আছে, পানি ভরে ওঠে। আপনি ওই সাইডে আপনি গেলে, ওই সাইডে বলতে কি লেবুরচর দিকে তো যান না, গেছে? না না, লেবুরচরে একটা জায়গা আছে, ওই জায়গায় আপনার শীতের সময় ওঠে একটা ভোর আছে, এরকম একটা মোড় আছে, মোড়ে পানি ভরে ভরে ঝিনুকগুলো ওঠে। কোনো সময় ঝিনুক ওঠে, একদম ঝিনুকের মধ্যে চালানো লাগে গাড়ি এরকম। ওই যে কবুতর দেওয়া হয় তো। Áo gì vậy kìa? ওই ফেলে দেওয়া এই হুন্ডা উঠাইতে হবে হয় নামো, কোন দিক থেকে? ওই যে ওই জায়গা দিয়ে নামো। না, যেটা বলছি না আমি কিনা नहीं नौका भाई सब সো গাইস, আমরা এই মুহূর্তে আসছিল লাল কাঁকড়ার চর, মানে থেকে দেখাই ওরা মনে কাছে গদে পালাই গেছে। আর এইটার গদ এত বড় যে এইটার ভিতর থেকে বাই করা সম্ভব না। তারপরেও গাইস আমরা দেখি যে এই যে গাই থাক থাক বাবা, ধরবো না ধরবো না, ধরো না খুশি পাল্টাইছে, ধরা লাগি মশলা ইউজ। গাইস। একটারে তো ভাগে পাইছি, আর একটারও না পাইলে কি না বাবা, পারা দে না বাকি মারে না। রাহো আরো আছে। মারবো না সামনের দিকে তাকান, দোকানটা দেখা যায়, কালো কালো দেখা যায়। আরে এগুলো তো দরকার না। কাকড়া দেখার আগে দৌড় দেয়, এগুলো ধরবো কিভাবে, মানে দেখার আগেই দৌড় দিয়ে পলাইছে। এই যে সবকটাই মনে হয় যে এরকম গদের ভিতরে কি আর দেখেন, গর্ত কইরে এটার ভিতরে साइड देखें লরেও না, দেখ নামটা দেখবেন না। লরেও না, দেখ কি পরিও। कैमरा डाले ना হ্যাঁ সেই মাসু বিশটা খুচরা দিতে আমাদের নাই। এই যা আসো 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 আসো, এই পাশে আসো। যেটা বন্ধ এটা নিয়ে ঠেলা ঠেলি করে, যেটা খোলা এটা দেয় না। আসো দেখো, হাঁটো। প্রবেশ করার সময় জুতো খুলে প্রবেশ করবেন, ছোটদের জুতাও খুলে দিবে। ওই মন্দির দেখবা, এটা হচ্ছে বুদ্ধিস্ট মন্দির, বুঝছো?
também essa disparada? Ai! উঠবো না। এই হলো বুদ্ধিস্ট বৈদ্য মন্দির, এটা বুদ্ধ গুরু বুদ্ধিস্ট এই। কি নাই? মানুষজন নাই, মানুষজন থাকে না এই জায়গায়। কূপ খুঁজছে যে মিষ্টি পানি ওই ওই মিষ্টি পানির কূপ। আসো মিষ্টি পানির কূপ দেখবা। এটা কি আপনার পানি ওঠে? পানি আছে ওই যে শীতের মৌসুমে পুষ্করণী পানি যায় না হুম। তখন এই পানিটা দিয়ে ভাত রান্না করে। চশমা দিয়ে দিক সরা। মাছ আরে উড়ে সরা ওই যে সাইডে শ্যালোটা না কালসি এটা পানির কূপ আব্বা। নিচে তেগে কেউ সেরে নামো। সাগরের আমাদের সময় কুয়োটা বেরিয়ে ছিল না আগেকার আমলে, তো ওই সময় সাগরের জল বাটা পানি গ্রামে ঢুকতে পারতো সেটা। ওই সময় 18 টাকা পানি লবণাক্ত ছিল। রাখাইলে যখন একটা কূপ করছে নিচ থেকে যে পানিটা পাই সেটা বর্ষার পানির মতো মিষ্টি পানি, ওটা পিওর হিসেবে আর খাইতো। যখন দ্বিতীয় বলটা চালু হয়েছে তখন এটা পিওর হিসেবে খায় না। তো শীতের মৌসুমে আমাদের এলাকায় বর্ষার পানি যখন পানি শ্যাওলা হয়ে যায়, তাই না, তখন এই পানিটা ওই সময় বাতিতে উঠে